বসকে? কে মারলো? হ্যাঁ, কে মারলো মন্টু বসকে? মানব, একটুখানি মার খেয়ে নে মন্টুর কাছ থেকে, তাহলে বালবীর বাঁচা বালবীর বাঁচা বলতে পারবি। আয় আয়, মার আমাকে, মার 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 মার। এই মন্টু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আয় মার আমাকে। আমার মায়াবী তরঙ্গের উত্তাপে নকল বালবীর গলে যাবে আর আসল বালবীর ধোঁয়া হয়ে যাবে। তুমি তুমি একে গলিয়ে দাও। নকল ছিল। একে একে গলিয়ে দাও বিনাশী। আরে এই হলো আসল বিনাশী। চলো গুরু, করে দাও শুরু। বস তুমি কি করছো? মানব, আমায় ক্ষমা করে দে। আমি এই গাধাদের কথা শুনেছিলাম আর আমি তোকে মারতেও চেয়েছিলাম, কিন্তু ভয় পাস না, এবার আমি তোকে নয় এই দুজনকে মারবো। তুমি এটা কি করছো? কেমন লাগে? কি করছো? বস লাগছে। আরে বস তুমি এটা কি করছো? মন্টু, ওদের দুজনকে নয় আমাকে মার। আমাকে মারা উচিত ছিল, হাতটা ভেঙে দেওয়া উচিত ছিল। আরে মানব, তুই তো আমার বন্ধু তাই না? আমি তোকে কি করে মারবো? হ্যাঁ, কিন্তু তোকে যদি কেউ মারে না, আমি ওকে খুব মারবো। মন্টু মার আমাকে, মার। আমি তোকে মারতে পারবো না মানব, আমি তোকে মারতে পারবো না। মন্টু, আরে মন্টু। বড়ি ভয়ঙ্কর, এটা শেষ সুযোগ। যদি ব্যর্থ হন তাহলে বালবীর পেয়ে যাবে সমস্ত শক্তি। তাহলে ভেবেচিন্তে বলুন, গলাতে হবে কাকে? বুঝতে পারছি না কে আসল। বালবীর যদি চিনে নেয় আমাদের, তাহলে করব কি? তুমি চিন্তা করো না ডুবাডুবা এক, আমাদের কাছে সততার শক্তি আছে। খারাপ শক্তি যা কিছু করুক না কেন, শেষে কিন্তু সততাই জেতে। বিনাশী, ওকে ওকে গলিয়ে দাও, ওই আসল। বোকা বানালাম, বুদ্ধ বানালাম, বোকা বানালাম, বুদ্ধ বানালাম। ভয়ঙ্কর পরি, যে শক্তিগুলো তুমি ঠকিয়ে নিয়েছিলে সেইগুলো আমি আমার বুদ্ধির জোরে ফেরত দিয়ে নিয়েছি। বিনাশী, শেষ করে দাও ওকে, এক্ষুনি ধ্বংস করে দাও। হ্যাঁ, হে চঞ্চল পরি, বিনাশীকে প্রমাণ করো ভুল, পাথর যেন হয়ে যায় ফুল। হ্যাঁ, কাজ করেছে চঞ্চলপুরের শক্তি, ফিরে এসেছে বালবীরের শক্তি। ব্যাস বিনাশী ব্যাস, অনেক হয়ে গেছে খেলা।
তোমাকে শেষ আঘাত করার সময় চলে এসেছে। আঘাত তো তাকে দেওয়া হয় যার আঘাতের অনুভব হয়। আমাকে যে কোনো জায়গায় আঘাত করো, ব্যথা অনুভব হয় না। হয়, তোমারও একটা জায়গায় আঘাত লাগলে ব্যথা হয়। এ কি বাজে কথা বলছে বালবীর? একে কে বলেছে ভয়ঙ্কর পরি? আরে যে বলেছে তাকেই জিজ্ঞেস করছো যে কে বলেছে? আমি আমি কখন বলেছি? আমি কিছু বলিনি। আরে এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমিই তো বলেছিলে ডুবাডুবাকে যখন সে সেজেছিল তবা তবা, যে বিনাশীর পিঠে আঘাত করলে ও শেষ হয়ে যাবে। বালবীর এটা জানে না যে যতক্ষণ না বিনাশীর পিঠে আঘাত করতে পারছে ততক্ষণ ওর কিচ্ছু করতে পারবে না। বিশ্বাসঘাতকতা করে এসব জেনেছে বিনাশী। যে সারা জীবন দিয়েছে অপরকে ধোকা, একটা মাত্র ধোকাকে খারাপ হচ্ছে আপনার মাথা। যাই হোক, এখান থেকে পালানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। তুমি সামলাও এই বালবীরকে, আমি চললাম। হে কেশপরি, তাড়াতাড়ি যা মাটির ভেতরে নিয়ে এসো বিলাসীকে বেঁধে বন্দি করে। বালবীর, বালবীর, না, বালবীর না, বালবীর না, বালবীর না, বালবীর না। হে বিদ্যুৎ পরি, দা শক্তি চমৎকারী, বিনাশীর পিঠে আঘাত করে নিয়ে যাও ওকে অন্তরিক্ষে। না বালবীর, না বালবীর, বালবীর না, না, না। মন্টু, বাবা ওকে নিচে নামা। মন্টু বাবা, নিচে নামাও ওকে প্লিজ, নিচে নামাও। হ্যাঁ হ্যাঁ নিচে, হ্যাঁ। মানব নিচে নাম, নাহলে কিন্তু খুব মারবো। মানব, তোর সাহস কি করে হলো? তোর সাহস কি করে হলো আমাকে আমাকে তীর তুই মারা? ওকে কি বলছিস? তোর সাহস কি করে হলো আমার ওপর তীর ছোড়ার? মা, আমাদের ঠিক হয়েছিল না আমি জোরে তোমাকে তীর মারবো? আরে আমাদের ভেতরে ভেতরে ঠিক হয়েছিল না? হ্যাঁ? আমার মুখে মুখে কথা বলছিস? বাবা মানব, আজ তোকে দেখে নেবো। নিচে নাম। হ্যাঁ, আমিও তোকে দেখে নেব। হ্যাঁ। তুই শুধু আমার ভালোবাসাই দেখেছিস, এবার তুই আমার রাগ দেখবি। আরে বকো না, বকো না, বকো না। আমার কিউট লিটল ফ্রেন্ডকে বকো না প্লিজ। ওর তরফ থেকে আমি বরং সরি বলছি। মন্টু বাবা, এর জন্য তুই কেন সরি বলছিস? তুই বলিস না, সরি তো ও বলবে। এই মানব, পিছনে কেন লুকাচ্ছিস? সামনে আয়, নাহলে খুব মারবো। হ্যাঁ, প্রথমে আমি ওকে বকেনি, তারপর তুই ওকে মারিস, কারণ আমি তোর মা না। আরে আমি ওর বাবা হই, আগে আমি বকবো। হ্যাঁ, কিন্তু তার আগে আমি তোর মা, আমি বকবো। আরে মা, প্রথমে আমি বকবো। প্রথমে আমি তোর মা, তুই এখানে আয়। নাহলে বলছি আমি ওকে থামবো।